আগেই বলছেন তো মুখটা হাগার মতো কেউ পছন্দ করবে না। যখন ঘুম থেকে উঠতে পারি না, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কটা বাজে? এখন 6:30 বাজে তো। হ্যাঁ যাচ্ছি, আমার পাঞ্জাবি রেডি আছে, আমি যাচ্ছি যাচ্ছি। ঠিক আছে, রাখ রাখ। আর আসলেই যা হয়। প্রিয়া 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 ওরে यार, হ্যাঁ ভাই বল। হ্যাঁ কটা বাজে? ঠিক আছে, হ্যাঁ যাচ্ছি, রেডি হচ্ছে। ঠাকুর মশাই যখন লেট করে আসেন, এই 7টা তো বাজেই যায়, ব্রাহ্মণ তো 7টায় সময় দিয়েছিল নাকি? আমি তো ঠাকুর মশাইকে বলেছিলাম। পুজোটা শুরু করে লেট হয়ে গেছে। আর আসলেই যা হয়। আরে यार ভাই, 1টা বেজে গেল। এখন আর ব্রাহ্মণ কখন আসবে বলতো? আমি সবই নিয়ে যাচ্ছি, এটা কোনো সময় হলো? 1টা বেজে গেলে এখনো ব্রাহ্মণ আসেনি, এটা কি ধরনের কোনো কথা? আমি আমার গার্লফ্রেন্ডকে টাইম দিচ্ছি, কখন আমি নিয়ে যাবো, কখন আমি গার্লফ্রেন্ডের সাথে যাবো। আমি সত্যি বিরক্ত হয়ে যাচ্ছি, তুই বাইরে গিয়ে দেখবি কেমন করে ব্রাহ্মণ এসছে কিনা, কোথায় সে? চল গিয়ে দেখি তাদের ব্রাহ্মণটা। কোথায় ব্রাহ্মণ গেল, কোথায় হলো বলতো? ব্রাহ্মণটা এরকম কথা হয়, কোথায় গেল রে? আচ্ছা এত চিন্তা হবে না, চল। আরে यार চল। কেন দাঁড়িয়ে বললি কেন তুই আবার? ঠাকুর মশাই দেখলাম মনে হয়। ঠাকুর মশাই? ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এটা ঠাকুর মশাই। এখানে আসুন, এখানে আসুন, আপনি এখানে আসুন। আসুন আসুন আসুন। এখানে আসুন। কি ব্যাপার আপনার, মানে এত লেট করলেন? কটা বাজে এখন? টাইম কটা? একটা বাড়ি বলছে। একটা বাড়ি বলছে। বন্ধুর যখন লালা পড়ে যায়, ভাই মেয়েটাকে দেখ, কি দারুণ লাগছে রে। আমি তো ক্রাশ খেয়ে গেছি। কিছু ব্যবস্থা করে দে ভাই, আমি ওকে ছাড়া বাঁচবো না প্লিজ। আমার খুব ভালো লেগেছে। দেখ আমি ওকে ছাড়া বাঁচবো না, কিছু একটা ওকে কর। দেখ, বোন বোন হয়, ঠিক আছে? তোর হবে বোন, আমার নয় রে। আমাকে কিছু ব্যবস্থা করতে একটা নাম্বার এনে দে না ভাই, প্লিজ কিছু কর। কিন্তু আমার ভয় লাগছে তো। আরে না, যা যা যা, কিছু না। এইটা দিয়ে কাজ সেরে নি এখন। এক্সকিউজ মি ম্যাডাম। হ্যাঁ বলছি, আপনাকে আমার কিছু বলার ছিল। মন তো কিছু বলতে চাই তো। আমার বলছি, আমার রক্তে তোমার সোহাগ, হৃদয়ে আমার ছেদা, গোলাপগুলো শুকিয়ে গেছে তাই এনেছি পাতা। চলো, থ্যাংক ইউ, চলো বাই। আর বন্ধুর সাথে আসলেই যা হয়। এক্সকিউজ মি ম্যাডাম। বলছিলাম যে মানে আমার আপনাকে না খুব পছন্দ মানে হয়েছে। আমার আপনাকে পছন্দ হয়নি, সরি দাদা, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। ভাই আমার খুব পছন্দ ছিল। আমি আগেই বলেছিলাম, মুখটা হাগার মতো কেউ পছন্দ করবে না। গজব বেইজ্জতি है। আবার যাচ্ছে। আচ্ছা তোকে আমি এখনই দেবো। চল। সিঙ্গেলরা যখন চরম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আজকে চাই আমি সবার ব্রেকআপ হোক, সবার। আমার তো একটা গার্লফ্রেন্ড নয় না, সব কেউ আজকে শান্তিতে না থাকুক ভগবান, প্লিজ। আমি এটাই চাই। কাপল ঝগড়া করছে মনে হচ্ছে। মানে
প্রত্যেকবারের একই নাটক আমার ভালো লাগে না। তোমাকে তো বললাম আমি যেখানে নিয়ে যাবো তুমি সেখানেই যাবে। আমি যাব না তোমার সাথে। আমি যেখানে বলবো তুমি সেখানেই যাবে। না, আমি তোমার সাথে কোথাও যাব না। চলো তাড়াতাড়ি চলো বলছি, বেশি তুমি অনেক না যাবো। প্রত্যেকবারের নাটক, দূর যাও তো। কারো থাকবে না। আর সিঙ্গেলদের সাথে আসলেই যেটা হয়, বেবি তোমার যে কি সুন্দর লাগবে সত্যি বলছি। ওইদিকে ঝোপটা খালি আছে, যাবে? না 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 চলো না, তো লজ্জা পেলে হয়। মাকে বলে যখন গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যাই, বলছি যে আমি তো টিনাকে নিয়ে সিনেমা দেখতে যাব, আর আমি তো শ্বেতাকে নিয়ে যাবো, মাকে বলেছিলাম আমি কালকে। তো ওইটাই বলা ছিল, আমাদের একটু দেরি হবে ফিরতে, ঠিক আছে? ঠিক আছে, দেরি হোক, তবে অনেকটা দেরি নয়। আর টাকা পয়সা যদি দরকার হয়, আমার এটিএম কার্ডটা টাকা আছে তো তোদের কাছে কিছু? আমার কাছে আছে, আমার 1,500 মতো আমার কাছে আছে। আমাদের 2000 টাকা আছে। তাহলেও গার্লফ্রেন্ডের সঙ্গে যাচ্ছিস তো টাকা কম পড়তে পারে। আমার এটিএম কার্ডটা নিয়ে যাবি, এনজয় কর, ভালো লাগবে। আর আমাকে এসে কিন্তু সব দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে না অসুবিধা নেই, তাহলে বলবো। হ্যাঁ, কিন্তু সকাল সকাল চলে আসতে হবে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে ঠিক চলে। আছে, হ্যাঁ, চল, ঠিক চল। আছে, চল, টাটা। হ্যাঁ বাই। কিন্তু আসলেই যেটা হয় আমাদের সাথে, ও মা, কি রান্না করছো মা? কি রান্না হচ্ছে বলো তো? বেগুন ভাজা হচ্ছে, হ্যাঁ, শাক ভাজা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুগের ডাল ওই হ্যাঁ, মনে পড়ছে, একটু আগে আমাকে সমস্যা ফোন করেছিল, একটু আগে। হ্যাঁ আমাকেও ফোন করেছিল, বলছি যে হ্যাঁ আমাদের সামনে তো এই টেস্ট, তো স্যার একটু এক্সট্রা ক্লাস নেবে আজকে, সেই জন্য আমাদের একটু বেরোতে হবে। তো সেটাই একটু বলার ছিল তোমাকে। সরস্বতী পুজোয় কোনো এক্সট্রা ক্লাস থাকে না। না না আমাদের স্যার বলেছে আমার সামনে ভুলে এই যাই, test। এই জাস্ট কল করলাম আমাকে। না, সরস্বতী পুজোয় কোনো এক্সট্রা ক্লাস থাকে না। আমাকে বলবাস না, ওই বস্তা পেরে খিদে সরস্বতী পুজো দিবি, পুষ্পাঞ্জলি দিবি, খিদে ঘরে চলে আসবি, এর থেকে কোনো কথা হবে না, ঠিক আছে? চল ইয়ার। কি হবে রে, ব্রেকআপ করে ফেলবে আমারটা। আমার তো ফোনই তুলছে না। কি হবে তাহলে, আর লাস্ট একবার কল লাগা। সো হে গাইস, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে বলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর আর তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা। খুব ভালো কাটাও সবাই। তো অবশ্যই তোমরা ভিডিওটা ওয়াচ করো পুরোটা, আর ভালো লাগলে শেয়ার তো করতেই থাকো সবাইকে। আর দেখা হচ্ছে আবার একটা নতুন এরকম ভিডিওতে, নতুন তোমাদের যদি ব্লগে। এরকম কন্টেন্ট ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে, আমরা আবার চেষ্টা করব এই ধরনের কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো আজকের মতো টাটা।